আমাদের পিতামাতাই কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে অনেকটা এরকম যে ছোটবেলা থেকে আমরা শিক্ষা দিচ্ছি যে অপরের ঝামেলায় জড়িও না। কি দরকার অপরের ঝামেলায় জড়িয়ে যাবে? যার বিষয়টা সে বুঝবে। এই যার বিষয়টা সে বুঝবে এই বলতে বলতে কিন্তু আমরা আজ আমার চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটে। একজন অন্যায় করে, একজন মেয়েকে ইপটিজিং করে, আমি কিছু বলি না। একজন ভাই একজন রিস্কাওয়ালাকে চর থাপ্পড় মারে, আমি কিছু বলি না, আমি চলে আসি যে এটা তো আমার বিষয় না। তার সাথে হচ্ছে সে বুঝবে। একজনকে চোখের সামনে খুন করছে, হাজার মানুষ আমরা চোখ থেকে দেখছি, কিন্তু আমরা প্রতিটি মানুষটা যদি ওই আশেপাশে যে পটেটো আছে, যে আলু আছে, আলু নিয়েও যদি ঢেল দিতাম, ওখানে হাজার মানুষ যদি একটা করে ইট মারতো, তাহলে ওই কিলিংটা হতো না। কিন্তু কিন্তু আমরা কি করি? আমরা বলে থাকি যে না, আমরা ওটা ওদের ব্যাকগ্রাউন্ডের লোক আছে, অনেক লোক আছে, যার কারণে ওর বিষয়টা ও বুঝবে। এটা যেহেতু আমার সাথে হচ্ছে না, তো আমি কেন এই বিষয়ের মধ্যে জড়িত হবো বা জড়াবো? আর এই সব শিক্ষা কিন্তু আমি 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 তো মনে করি যে আমরা ছোটবেলা থেকে পেয়ে আসছি, যার কারণে আমরা সাহস করে সত্যর পক্ষে দাঁড়ায় না এবং মিথ্যার বিপক্ষেও দাঁড়ায় না। দুটাই হয়, কিন্তু আমরা কোনো পক্ষে নাই। দেখবেন সত্য যেদিকে সেদিকেও থাকতে চায় না, এবং মিথ্যা যেদিকে আছে সেদিকেও আমরা প্রতিহত করতে চাই না। আপনার সমাজে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে যেগুলো আপনি মনে করছেন সত্য, আপনি জানেন সত্য, কিন্তু আপনার সামনে একজন মিথ্যা কথা বলছে, আপনি কিন্তু প্রতিবাদ করেন না। কেন? এটা আপনার সাথে সংগঠিত হচ্ছে না। হচ্ছে কার কাছে? তো পাশের একটা দোকানদারের সাথে, পাশের লোকের সাথে, পাশের প্রতিবেশীর সাথে। কিন্তু যখন আপনার সাথে সংগঠিত হবে এসব ঘটনা, তখন কিন্তু বলেন যে দেখছো আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু আমার বিষয়টা দেখলো, তারপরেও তারা প্রতি উত্তর দিচ্ছে না বা করছে না। কারণ প্রশ্ন আপনি করেন, আপনি কি দেখেছেন? আপনি কি দেখেন কখনো? আপনার পাশে যে ঘটে যাওয়া অন্য একজনের সাথে ঘটে, আপনি কি কখনো প্রতিবাদ করেন? করেন না। আর এটা মূলত শিক্ষা যেমন আমরা আমাদের সন্তানকে দিচ্ছি, আর সেভাবেই তো তারা বড় হচ্ছে। চোখের সামনে ঘটনা ঘটে যাচ্ছে, তারা দেখছে কিন্তু প্রতিবাদ করছে না। ওই যে আমাদের মাথার ভিতরে একটা দিয়ে রাখছে পিতামাতা যে অন্যের ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে লাভ কি। আর শহরে যেগুলো হয় তাকিয়ে থাকি, এর পিছনে কারণ হচ্ছে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, যার কারণে আমরা কিন্তু এটা বলি যে না, আমরা মানে একটা, ওরা অবশ্যই কোনো না কোনো সাপোর্ট আছে তাদের, অথবা সাপোর্ট নাও থাকে, তারা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের লোক। ভয় পাই যে আমরা এখানে কয়দিন হলো ঢাকা শহরে আসছি, এখন আমরা যদি এটার প্রতিবাদ করি হয়তো আমাদের ক্ষতি করবে। আর এই হীনমন্যতায় একদিন আমাদেরকে কিন্তু ধ্বংসের পথে টেনে নিয়ে আসে। অনেক কিছু ঘটে যায় যা চোখের সামনে দেখা সত্ত্বেও আমরা বলতে সাহস পাই না, এবং আমি পাই না, আমার সন্তানও পাবে না, তার সন্তানও পাবে না। এটাই হবে মেরুদণ্ডহীন এক প্রজন্ম। কি আশ্চর্য! চোখের সামনে ঘটনা ঘটে যাচ্ছে, একটা মানুষও প্রতিবাদ করলাম না। এখন আপনি শেয়ার করছেন, ফেসবুকে ছবি দিচ্ছেন, আপনার শেয়ারের দরকার কি? কি হবে আপনার এই শেয়ার দিয়ে? বলেন। আপনার চোখের সামনে ঘটনা যদি ঘটে আপনি প্রতিবাদ না করেন, আপনার সোশ্যাল মিডিয়াতে ছবি প্রচার করে আপনি কি কচুটা ছিড়বেন? আপনি প্রতিবাদ করতে পারবেন? এই প্রতিবাদ করে কি লাভ? আসুন আমরা সত্য যেটা, সত্যের পক্ষে থাকার চেষ্টা করি। এখন আপনি কিছু মানুষ বললেন যে ভাই আমার শক্তি নাই, মৌখিক ভাবে, তো আপনি মৌখিক ভাবেও থাকতে পারবেন না। যেদিন আপনার সাথে ঘটবে সেদিন আপনি বুঝবেন। তাই বলি, অন্যায় যার সাথে ঘটে এটা আপনি প্রতিবাদ করুন, দেখবেন, চেষ্টা করুন, একদিন পরিবর্তন হবে যদি আল্লাহ চায়।